أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا। মক্কার পরে আরবের বুকে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয় সেথায় জরসে বারোবার বলাগল ওলা কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল
حكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद मीम में महबूब मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद अमल से बनती है ये जन्नत भी जहन्नम ए खाक फितरत में न नारी है न नूरी एक आके फितरत में न नारी है न नूरी अल्हम्दुलिल्लाह मुअज्जज मुकर्रम मुरब्बियाने किराम যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনা মনিরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা মহান বিশ্বের মহামালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে असंख्य अगणित शुक्र सुजद रब्बे कारिम महामान्वित मास पवित्र रमजानुल मुबारक এই পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে मोमेन मुसलमाনের সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে ঢোকার প্রবেশ করার তৌফিক দান করেছেন এজন্য উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার মদিনা কা তাজদার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা रहमतुल्लिल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर सर्वोपरि शुक्र আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়ে সুস্থ রেখে রোজা অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন খুশি না বেজার কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার মতো আমার মতো কিছু নগণ্য গোলামকে রমজান মাসে রোজা অবস্থায় জুমার নামাজের জন্য উপস্থিত করে দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর আমার উপর এক দয়া এক ইহসান কারণ এই রমজান মাসেও হাজারো হাজারো মানুষ আছে রোজাই রাখে না কি আছে না নাই অথচ রমজান মাসের প্রধান এবং মূল আমলই হলো রমজান মাসের রোজা রাখা কথা মনে হয় বুঝেন নাই রমজান মাসের প্রথম আমল কি জোরে বলেন রমজান মাসটা দেওয়াই হয়েছে রোজা রাখার জন্য যে মুমিন যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে যে ধর্মকে বিশ্বাস করে সে কখনো রমজান মাসের রোজা থেকে নিজেকে বিরত রাখতে পারে যদি অসুস্থ হয় রোজা রাখতে পারে না রোজা রাখলে তার মরণ হওয়ার সম্ভাবনা আছে
দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এমন ব্যক্তির জন্য রোজা মাফ, রোজা মওকুফ, রোজা মাফ। রোজা রাখলে তার জীবন আশঙ্কা হওয়ার সম্ভাবনা আছে। অথবা এমন ব্যাধি রোজা যদি রাখে তার রোগ বাইরে যাইতে পারে। দিনদার ডাক্তার সে বলছে তোমাকে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে, এরকম রোগী আছে না? এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রোজাকে মওকুফ করে দিয়েছেন, ফিদিয়া দিলে হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি সুস্থ, আকেল, বালেগ, ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ করেছেন কে? তো হাজারো কোটি মানুষের মধ্য থেকে আপনার মতো আমার মতো কিছু নগণ্য গোলামকে রোজা অবস্থায় জুমার দিন আগে আগে মসজিদে ঢোকার তৌফিক দান করেছেন। এটা কার দয়া ভাই? জোরে বলুন, কার দয়া? বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি রমজান মাসে যে জুমার দিন রোজা অবস্থায় আগে ঢুকতে পারছেন মসজিদে, এইটার শুকর আদায়ের জন্য যদি এখন সেজদায় পড়া হয়, আর এক সেজদা যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তারপরও এই নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। দেখতে দেখতে রহমতের আজকে শেষ দিন, শেষ তারাবি। আগামী কাল থেকে মাগফিরাতের দশক শুরু হয়ে যাবে। যারা আমরা রোজা রেখেছি তাদের জন্য আজ নবমতম রোজা, দশম তারাবি হবে। যারা রাখতে পারে নাই তাদের জন্য সময় আছে না গেছে? আমি প্রায় সময় বলি, বরফের চাকা যেরকম রেখে দিলে ও বাধা মানে না, এমনি এমনি গলে যায়, তদ্রূপ আপনারা আমার জীবনের গতিটাও ও বাধা মানে না, ও বরফের চাকার মতো গলতে গলতে শেষ হয়ে যায়। যে রোজা রাখছে তার জন্য এই দিনগুলা অতিবাহিত হয়ে গেছে, যারা রাখতে পারে নাই তাদের জন্য এই দিনগুলা অতিবাহিত হয়ে গেছে। আর কখনোই চেষ্টা করে এই দিনগুলা ফিরে পাওয়া যাবে না। কি বলেন, যাবে? যারা রোজা রেখেছে অথবা রাখে নাই, উভয়ের জন্যই সময় চলে গেছে, কারোর জন্য সময় ক্ষেপণ করে নাই। যারা তারাবি পড়ছে অথবা যারা পড়ে নাই, তাদের উভয়ের জন্যই সময় চলে গেছে, আর সময় আসবে না। তবে চিন্তার বিষয় হলো, এই রোজাটাই কি আমার জীবনের শেষ রোজা কিনা? কি হতে পারে কি পারে না? এই রমজান মাসের তারাবি গুলাই আমার জীবনের শেষ তারাবি কিনা? এই রমজান মাসের জুমা গুলাই আমার জীবনের শেষ জুমা কিনা? কি চিন্তা হয় কি হয় না? হয়। যারা আল্লাহকে মানে আর যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার অর্থ সম্পত্তির পিছনে বিভোর হয়ে আছে, তাদের চিন্তা নাই। তারা মনে করে যত জমা করতে পারি ততই তোমার লাভ। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকের জুমাটি একটি বিষয়কে আলোচনা করার জন্য নিয়ত করেছি, সেটি হলো মুসলমানের ইসলামের যে স্তম্ভ পাঁচটি, তার মধ্যে তৃতীয় স্তর হলো যাকাত। তৃতীয় স্তর কি? জোরে বলুন, যাকাত। যেহেতু অধিকাংশ মুসলিমই রমজান মাসে যাকাত দিয়ে থাকে, সব বেশি পাওয়ার আশায়, সেজন্য যাকাত নিয়ে কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আর জোরে বলুন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। মুসলমানের ধর্মের স্তম্ভ পাঁচটি জিনিসের উপর দণ্ডায়মান,
কয়টি? জোরে বলুন। তার মধ্যে তৃতীয় নাম্বার হলো যাকাত। তৃতীয় নাম্বার কি? যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 32 জায়গায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। কত জায়গায় ভাই? জোরে বলেন, কত জায়গায়? আর শুধুমাত্র 8 জায়গায়, 8 জায়গায় নামাজ আর যাকাতের কথা একত্রে বলেছেন, আর শুধুমাত্র 32 জায়গায় ওয়াতুজ যাকাত, যাকাত প্রদানের কথা বলেছেন। ইনফিরাদি ভাবে, এককভাবে 32 জায়গায় যাকাত প্রদানের কথা বলেছেন, এবং 8 জায়গায় ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত একত্রে বলেছেন। কথা কি বুঝছেন? এককভাবে 32 জায়গায় ওয়াতুজ যাকাত এবং যাকাত আর নামাজের কথা একত্রে বলেছেন কয় জায়গায়? জোরে বলুন, কয় জায়গায়? আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। নামাজ, জোরে বলুন, এবং যাকাত প্রদান করো। কে বলেছেন? নামাজটা কার বিধান? নামাজ পড়া বান্দার জন্য ফরজ করেছেন আল্লাহ। রমজান মাসের রোজাকে ফরজ করেছেন আল্লাহ। সামর্থ্যবান ব্যক্তি হইলে জীবনে একবার ফরজ হজ করেছেন কি? আর নামাজ এমন একটা বিধান, আকেল বালেগ প্রত্যেকটা নর নারীর উপর দৈনিক কয়বার? জোরে বলেন। এই নামাজের কথা আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন। ওয়াকিমুস সালাত, ও বান্দা নামাজ কায়েম করো। কোরআনের 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। 32 জায়গায় বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। 8 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ও ঈমানদার মুসলমান, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। বিধান কার? হজ জীবনে একবার ফরজ। রমজান মাসের রোজা বছরে 1 মাস ফরজ। যাকাত অর্থ নিসাবের মালিক হইলে বছরে একবার ফরজ। নামাজ দৈনিক কয়বার ফরজ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে বুঝবেন, যাকাত কেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের সম্পদের উপর বিধান রাখলেন? যাকাত কেন? যাকাত একটি আরবি শব্দ, এর অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, পবিত্র হওয়া। এর পারিভাষিক অর্থ হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হইলে শতকরায় 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ অসহায়, এতিম, মিসকিন যারা যাকাত পাওয়ার যোগ্য এদের মধ্যে ব্যয় করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য কি? হিদায়াত। জোরে বলুন কি? এখন মুত্তাকি কারা? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা যারা গায়বের অদৃশ্যের জিনিসের উপর বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
বলছে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? মুত্তাকির গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস আনে তারা মুত্তাকি। বলেন আল্লাহ কি দেখা যায়? কথা কয় না। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, এরা হলো মুত্তাকি। কয়টা গুণ বলছে এখানে? কয়টা? 1 নম্বরে গায়েবের উপর বিশ্বাস, 2 নম্বর নামাজ কায়েম করে, 3 নম্বর আল্লাহ যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 3 গুণ যারা অর্জন করে, যাদের মধ্যে আছে, তারা হলো মুত্তাকি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, আমরা অনেক সময় মনে করি সম্পদ আমি কামাই করেছি, সম্পদের মালিক আমি। কি বলি কি বলি না? বলি ব্যাপারটা আপনি আমি বুঝিও, কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি সম্পদ কামাই করতে পারো নাই, আমি আল্লাহ তোমাকে দয়া করে দান করেছি, এখন তুমি মালিক হয়েছো। তুমি যদিও নিজে মালিক ভাবো, আসলে তোমার সম্পত্তির মালিক তুমি না। ঠিক তো বলছেন? কেমনে ঠিক? আমার সম্পত্তির মালিক আমি না, যদিও কামাই করার কারণে আল্লাহ আমাকে দান করে। উদাহরণ দিলে বুঝবেন, সম্পদ আমি যখন কামাই করি, ওই সম্পদ আমার হাতে আসার সঙ্গে সঙ্গে ভাগ বাটোয়ারা হয়ে যায়। আমি যখন সম্পদ কামাই করি, এই সম্পদের অংশীদার সঙ্গে সঙ্গে মা আর বাবা হয়ে যায়। কথা বলে না? আমি যখন সম্পত্তি কামাই করি, সঙ্গে সঙ্গে আমার সন্তান, পুত্র, স্ত্রী আমার সম্পত্তির মালিক হয়ে যায়। এটা বলা বিহীন, অটোমেটিকলি। কথা বলে না? উদাহরণ, সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দিন মজুর কাজ করে 700 টাকা অথবা 1000 টাকা রোজ পায়া যখন বাড়িতে যায়, ছোট্ট বাচ্চা যখন থাকে, অটোমেটিকলি বাচ্চার জন্য মজা খাবার কিনে নিয়ে যায়। যদি ঘরে বাজার না থাকে, আলু তরি তরকারি কিনে নিয়ে যায়। কামাই করছেন আপনি, আপনি মালিক হওয়ার পরেও অংশ কিন্তু আপনার মা বাবা, স্ত্রী, সন্তান, পুত্র। কথা কন। এখন বলতে পারেন হুজুর আমার মা বাবাও নাই, সন্তানও নাই, স্ত্রী নাই, এখন তো সম্পত্তির মালিক আমি। না, মরার পর ওই সম্পদ সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনেরা দখল করে নেয়। কথা বুঝেননি? তাহলে সম্পদ কামাই করলাম আমি, ঘাম ঝরাইলাম আমি, মেহনত করলাম আমি, অথচ এই সম্পত্তির মালিক আমার মা বাবা হয়ে যায়, আমার সন্তান সন্ততিরা হয়ে যায়, আমার স্ত্রী হয়ে যায়, আমার ভাই ব্রাদার হয়ে যায়, আমার বন্ধু বান্ধব হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা, তারা মুত্তাকি। আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর জন্য খরচ করে, দান করে, তারা মুত্তাকি। ও মুসলমান ইমানদার, এতক্ষণ যে বুঝাইলাম সম্পত্তি আমি কামাই করলে কি আমি মালিক হয়ে যাই? কথা কয় না? আমি মালিক হই না, আমি মালিক হই না। আরো উদাহরণ দিলে বুঝবেন, আমার টাকা দিয়া আমি সন্তানকে জামা বানায় দেই, কখনো বলি না জামা আমার। কথা বলে না? আমার টাকা দিয়া স্ত্রীকে কাপড় চোপড় কিনে দেই, কখনো বলি না কাপড় চোপড় আমার।
সন্তানের জামা হইল আমার টাকায়, কিন্তু জামা আমার না। স্ত্রীর কাপড় চোপড় হইল আমার টাকায়, কিন্তু কাপড় চোপড়ের মালিক আমি না। কথা বুঝেন নাই? তাহলে নিজে কামাই করলি কি নিজে মালিক হওয়া যায়? যদিও নিজে দাবি করে মালিক বসে থাকেন, মরার পর সঙ্গে সঙ্গে ওই সম্পত্তির মালিক ছেলে সন্তান স্ত্রী পুত্র আত্মীয় স্বজনেরা নিয়ে যায়। বলে কেমন ভাবে নিয়ে যায়? তুমি যদি কোটি কোটি টাকা রাইখাও বান্দা মারা যাও, এই দুনিয়ায় এমন হাজার হাজার মানুষ আছে বাবা কোটি কোটি টাকা রাইখা মারা গেছে, বছরে একটা টাকা দান করার সময় হয় না, একজন এতিম অসহায় মিসকিনকে দেওয়ারও তার সুযোগ হয় না, একদিন দোয়া করারও সুযোগ হয় না। অথচ ওই বাবার টাকা দিয়েই আনন্দ ফুর্তি করতে আসে না না। মুসলমান বন্ধুগণ, এই জন্য রমজান মাসটা হলো অধিকাংশ মুসলমান এই রমজান মাসে যাকাত আদায় করে, যাকাত প্রদান করে বেশি সবের ন্যায় দিয়ে। আর যাকাত হলো মুসলমানের কততম স্তর? কথা হয় না? 3 নম্বর স্তর। এখন যাকাত ফরজ হয় কাদের উপর? কি পরিমাণ সম্পদ থাকলে পরে যাকাত ফরজ হবে? বলতেছিলাম যাকাত আসছে কেন, যাকাত আসার বিধান কেন? কামাই করছি আমি, পরিশ্রম করছি আমি, টাকার মালিক হইছি আমি, এই টাকা দিয়ে আবার যাকাত দেওয়া লাগবে কেন? এই টাকা আবার অন্যকে দেওয়া লাগবে কেন? কেন আল্লাহ তাআলা বিধান করলেন যাকাত? যদিও আমরা মনে করি অথবা দেখি টাকা থেকে টাকা দিলে টাকা কমে যায়, অথচ এর শাব্দিক অর্থই হলো, যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, সম্পদকে পবিত্র করা। সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, সম্পদ বাড়া, সম্পদকে পবিত্র করা। যাকাত আসছে কেন? অনেক কারণ। তার মূল কারণ হলো সমাজ থেকে দারিদ্র বিমোচন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান করে দিয়েছেন, দারিদ্র বিমোচন। এবং সম্পদ যেন কিছু লোকের কাছে জমা হয় না থাকে, সম্পদ যেন ছড়িয়ে ছিটিয়ে সমস্ত মানুষ ভোগ করতে পারে, সমস্ত মানুষ যেন এটার অংশীদার হতে পারে। তাহলে যাকাত আসার মূল কারণই হলো দারিদ্র বিমোচন হওয়া। কি হওয়া? জোরে বলেন। দারিদ্র বিমোচন মানে হলো সমাজ থেকে, এলাকা থেকে হতদরিদ্র মানুষ, গরিব অসহায় মানুষ, এদের সহায় করা। এরা যেন দিন দিন এদের সম্পদ বাড়াইয়া স্বয়ং সম্পূর্ণ হয়, নিজে কর্ম করে খেতে পারে। কতকাল আর হতদরিদ্র থাকবে, কতকাল আর কষ্ট করতে করতে জীবন বিসর্জন দেবে। এরা যেন স্বাবলম্বী হতে পারে, এর বিধানটা আল্লাহ তাআলা যারা সম্পদের মালিক হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অস্বীকার করার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে? কারণ 32 জায়গায় আল্লাহ তাআলা ওয়াতুজ যাকাত, যাকাত শব্দ ব্যবহার করেছেন, এবং 8 জায়গায় ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত এবং নামাজের কথা একত্রে বলেছেন। অস্বীকার করার কোন সুযোগ আছে? যদি কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করে ঈমানদার না বেঈমান? জোরে বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহর বিধানকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়, ঈমান আর থাকে না। যাকাতকে আজকে সমাজের মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ জরিমানা মনে করে, বোঝা মনে করে। আর এর কারণেই সমাজের মধ্যে সুদের প্রলোভন, সুদের লেনদেন, সুদের কারবার বেড়ে যাচ্ছে। কারণ একটা মানুষ নিঃসঙ্গ হয়ে কুল কিনারা না পেয়ে তারপরে সুদের ধারস্থ হয়। কথা বলেন। নিঃসঙ্গ হয়ে সবকিছু হারিয়ে যখন কোনো কুল কিনারা না থাকে, হাওলাতও পায় না, কর্জও পায় না, সম্পত্তি বেচার বা কোনো পন্থা নাই, তখন ওই মানুষটা
সুদের দিকে পা বাড়ায়। আর যদি জাকাতের সঠিক ব্যবহার হতো, দারিদ্র বিমোচন হতো, সুদ নেনেওয়ালা মানুষ সমাজ থেকে কমে যাইত, সুদখোরেরাও সুদ দেনেওয়ালা লোক খুঁজে পাইত না। এই জাকাত এসেছে দারিদ্র বিমোচন করার কারণে। তো কোন অর্থের উপর কি পরিমাণ সম্পদ থাকতে পারে জাকাত ফরজ হবে? 7.5 ভরি স্বর্ণ। কত? সবাই বলুন। অথবা 52.5 তোলা রূপা। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ নগদ অর্থ, অথবা 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপাও নাই, এবং এই পরিমাণ নগদ অর্থও নাই, সবকিছু অল্প অল্প আছে। কথা বোঝেন নাই? স্বর্ণ 7.5 ভরি নাই, 3 ভরি আছে অথবা 4 ভরি আছে। রূপা 52.5 তোলা নাই, 30 তোলা আছে, কিছু নগদ অর্থ আছে। তাহলে এটা হিসাব করলে যদি নিসাব পরিমাণ হয়, নিসাব বলতে মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম 52.5 তোলা রূপার কথাই উল্লেখ করেছেন, যেহেতু রূপার দাম কম। রূপার দাম কি? জোরে বলেন। অথবা ব্যবসায়িক পণ্য আছে, ব্যবসায়িক গরু বাছুর চারণ ভূমিতে আছে, সেগুলা একত্রিত করার পরে যদি নিসাব পরিমাণ অর্থাৎ 52.5 তোলা রূপার অর্থ পরিমাণ হয়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। অবশ্যই জাকাত ফরজ হওয়ার জন্য মুসলমান হতে হবে, সুস্থ হতে হবে, আকেল বালেগ জ্ঞান সম্পন্ন হতে হবে, স্বাধীন হতে হবে, নিজের আন্ডারে নিজের আয়ত্তে সম্পদ থাকতে হবে। 1 নম্বরে মুসলমান হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানই কাদের জন্য? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যদি কোটি কোটি মিলিয়ন কোটি টাকার মালিক হয়, তাদের উপর আল্লাহর কোনো বিধান নাই। কেন? তারা জাহান্নামী। তারা কি? তারা দুনিয়া ভোগ করবে, আখিরাত পাবে না। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা কোটি কোটি টাকার মালিক হইলেও 1 টাকা তাদের জাকাত দেওয়া লাগবে। কিন্তু মুসলমান যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর জাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? জাকাত দ্বারা কি সম্পদ কমে? জাকাত শব্দের অর্থ কি বলেছিলাম? বৃদ্ধি পাওয়া, সম্পদকে পবিত্র করা, সমাজ থেকে দারিদ্র বিমোচন করা। তাহলে মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া, এই কয়টা যদি কোনো মুসলমানের মধ্যে থাকে এবং ওই মুসলমান যদি নিসাব পরিমাণ টাকার মালিক হয়, তার উপর জাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। কোন নাবালেগ সন্তান সে যদি টাকার মালিক হয়ে যায়, তার উপর জাকাত ফরজ নয়। কোন পাগল কিন্তু তার সম্পত্তি আছে, মস্তিষ্ক সুস্থ নয়, এরকম পাগল আছে না? বর থেকে বের হয়ে গেছে, এখন ব্রেনতে কাজ করে না, কিন্তু তার সম্পত্তি বাসার মধ্যে আছে, ওই পাগলের সম্পত্তির উপরে জাকাত ফরজ না। এবং জ্ঞান সম্পূর্ণ হতে হবে, সম্পদটা তার মালিকানায় থাকতে হবে, স্বাধীন হতে হবে, পরাধীন না। এই মোটামুটি এই কয়েকটা শর্ত যদি পাওয়া যায় এবং ওই ব্যক্তি যদি 52.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণের টাকা অথবা এই পরিমাণ নগদ অর্থ তার কাছে মজুদ থাকে, তাহলে তার শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ বছরে, এবং এই সম্পত্তি 1 বছর থেকে আরেক বছর পর্যন্ত অতিবাহিত হতে হবে। মনে করেন চন্দ্রমাস, জানুয়ারি থেকে জানুয়ারি হিসাব, অথবা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি হিসাব, অথবা রমজান থেকে রমজানের হিসাব। সম্পদ থাকলেই হবে না, এটার উপর 1 বছর অতিবাহিত হতে হবে। কোনো কারণে যদি নিসাব পরিমাণ টাকার মালিক ছিল, কিন্তু বছর ঘোরার আগেই টাকা খরচ হয়ে গেছে, কিছু টাকা আছে, তাহলে ওই টাকার উপর জাকাত আসবে না। আমি আবার বলি, জাকাত আসছে কেন? কথা বলে না। সমাজ থেকে দারিদ্র
দরিদ্র বিমোচন করার জন্য, হত দরিদ্র মানুষ সমাজ থেকে যেন কমে যায়। আর জাকাতের যখন সঠিক ব্যবহার হবে তখন সমাজ থেকে সুদের লেনদেন কমে যাবে, অসহায় হত দরিদ্র মানুষ কমে যাবে, এবং আল্লাহ তাআলা চায় সম্পদগুলা যেন মোটি কয়েক মানুষের কাছে বদ্ধ না থাকে, সম্পদগুলা যেন ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু আজকে অধিকাংশ মানুষই হিসাব নিকাশ বাদ দিয়া কোন রকম সামথিং লামসাম বুঝ দিয়া জাকাত আদায় করে দেয়। না, জাকাত আদায় হবে না। জাকাত আদায়ের বিধান আছে, জাকাত আদায়ের সিস্টেম আছে, জাকাত আদায়ের পদ্ধতি আছে। আজকে অধিকাংশ মানুষ দেশে সমাজে গ্রামে গঞ্জে জাকাত দেয় নিজের মন মতো, শরীয়ত মতো না, কোরআনের বিধান অনুযায়ী না, কোন মুফতির কাছে জিজ্ঞাসাও করে না। জিজ্ঞাসা করলে ধরা খেয়ে যাবে, এই জন্য সুফি সাহেব জাকাত দিয়ে, হ্যাঁ আমি জাকাত দিয়ে দিচ্ছি। এরকম সংখ্যক মানুষ বাংলাদেশে একজনও নাই। কি বলেন আছে? আপনার বিবেক দিয়া, আপনার বুদ্ধি দিয়া, আপনার আকল দিয়া জাকাত দিলে জাকাত হবে না। জাকাত দিতে হবে শরীয়তের মোতাবেক। আপনার সম্পদের পাই টু পাই যদি হিসাব না দেন, একটা টাকাও যদি আপনার বৃত্তে থেকে যায়, তাহলে আপনার জাকাত আদায় হবে। এবং যেই ব্যক্তিকে জাকাত দেবেন তার থেকে কোনো ফায়দা গ্রহণ করাও যাবে না। ধরে যদি জাকাত দেই তাহলে আমার সারসার করবে, ও আমার দেখলে সালাম আলাইকুম দেবে না, এটা তো আপনার বিধান। আজকে জাকাতের জন্য মানুষ আমাদের বড় লোকেদের কাছে আসে, কিন্তু জাকাতের সিস্টেম হলো আমার কাছে হত দরিদ্র মানুষ আসবে না, আমি খুঁজে খুঁজে হত দরিদ্র মানুষ বের করে তার কাছে জাকাত পৌঁছে দেব। যদি রাষ্ট্রের বিধান থাকতো, সরকারি কোষাগারে দায়িত্বে নিয়োজিত জাকাত তুলনেওয়ালা এরা জাকাত তুইলা তুইলা লিস্টি করত, কে আছে অসহায়, কে আছে হত দরিদ্র, কে আছে গরিব, কে খাইতে পারে না, কার ঘর নাই, কে মেয়ে বিবাহ দিতে পারে না, কার ব্যবসা করার পুঁজি নাই। এই সমস্ত মানুষগুলা খুঁজে খুঁজে এদের কাছে জাকাত পৌঁছে দেওয়া ছিল রাষ্ট্রের কর্তব্য। যেহেতু ইসলামী রাষ্ট্র না, এখন এই দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে। দায়িত্ব কাদের উপরে? কিন্তু আমাদের দেশে যেই সিস্টেমে জাকাত দেওয়া হয়, খোদার কসম কিয়ামত পর্যন্ত এইভাবে জাকাত দিলে দারিদ্র্য বিমোচন হবে, হত দরিদ্র মানুষ কমবে, সুদ খানেওয়ালা লোক কমবে। কিভাবে জাকাত দেয়? নিজের মন মতো 500 পিস কাপড় কিনছে, বলেন কাপড়ের মশলা আপনাকে কে শিখাইছে? এই কথাগুলা যদিও গায়ে লাগবে, কিন্তু বাস্তব যেটা, আপনার মালকে পবিত্র করার জন্য, আপনার সম্পদকে পবিত্র করার জন্য এটা বলা আমার ইমানি দায়িত্ব। কোরআন বলেছে তাই আমি বলতেছি। কথাগণ ঠিক না বেঠি? দোকানের মধ্যে লেখাই আছে, ইসলামপুর যান, বড় বড় শহরে যান, এই দোকানে জাকাতের কাপড় পাওয়া যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে গান, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যবসায়ী একটা বড় গাদ্দা, বড় ধোঁকাবাজ। যেই ব্যবসায়ী তার দোকানে লাগছে এই দোকানে জাকাতের কাপড় পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, এই ব্যবসায়ীর মতো নেমো খারাপ দাঁড়ার কেউ হতে পারে না। কত বড় কুলাঙ্গা! তুমি দোকানে লেখছো জাকাতের কাপড় পাওয়া যায়। জাকাতের কাপড় কি তোমাকে আল্লাহ করেছে এই মডেলের বানাও, এইভাবে বানাও? তার মানে বুঝাইছে স্বল্প মূল্যে নিম্ন স্তরের কাপড় এই দোকানে পাওয়া যায়। কথা হয়? এই সাইনবোর্ড লাগানোর উদ্দেশ্য এই দোকানে নিম্ন মানে একবারে নিকৃষ্ট, যেটা একবার ধুইলে আর একবার শেষ হয়, শাড়ি না বসা। কথা হয়? এটা উদ্দেশ্য এইটাই। আর আপনিও মহাজ্ঞানী, কারো কাছে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই 500 পিস কাপড় কিনছে 350 টাকা, 250 টাকা, কি না বাস অমুক দিন জাকাত দেওয়া হবে। বাড়িতে সিরিয়াল দাঁড়াইয়া বুঝাইছে আমি জাকাত দেনেওয়ালা, ঘোড়ার ডিম কিচ্ছু হয় নাই। কি হয়েছে? হয়েছে কাপড় দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে, কে বলছে আপনাকে? নগদ টাকা দিতে হবে। তাহলে দারিদ্র বিমোচন হবে কেমনে? ওই বেটার দরকার ঘর, ওই বেটার দরকার একটা মিশুক গাড়ি, ওই বেটার দরকার একটা দোকান দিলে সুন্দরভাবে চলতে পারবে, ওই বেটারে একটা কাপড় কিনা দিলে সারা জীবন খয়রাতি থাকবে, বিপদে থাকবে, ও আর কোনোদিন স্বাবলম্বী হতে পারবে না। কি করতে হবে?
আপনার যেই পরিমাণ জাকাত হইছে ওইটাই যদি তাকে স্বাবলম্বী না করা যায়, পাশের আর একজন অথবা ভাই তোর কত টাকা হয়েছে, যে আমার 1 লাখ, আমার 1 লাখ, আর একজন আর 1 লাখ, 3 লাখ নিয়ে ওকে ডাকতে হবে। তুই তো গরিব, আমি জানি, তোকে একটা দোকান দিয়ে দিই, আগামী বছর থেকে তুই ব্যবসা করে খাবি এবং আমি চাই তুই আগামী বছর থেকে জাকাত দিবি। ওই ব্যক্তি স্বাবলম্বী হয়ে গেল। এই ব্যক্তির চাপটা শেষ, আবার 2027 সালে আবার 3 জনে মিললে অথবা একজনের টাকা হইলে আর একজন খোঁজ করতে হবে। এই লোকটা ঘরে কষ্ট করতেছে, রোদ্রে কষ্ট করে, বৃষ্টি দিনে কষ্ট করে, এই তোর ঘর উঠাই দিব, চলতে পারবি? হ্যাঁ, তাহলে ওর ঘর উঠাই দেওয়া। এইভাবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে। হবে হবে 300 টাকা 250 টাকা দিয়া বাড়ির মধ্যে বিশাল অ্যাড্রেস দিয়া কিয়ামত পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না, বরং আপনি আল্লাহর আদালতে বড় জালেম আর ধোঁকাবাজ হয়ে দাঁড়াবেন। আল্লাহ বলছে কিভাবে আর আপনি যাকাত দেন কিভাবে? যদি আপনি যাকাত না দেন তাহলে আপনার ফলাফলটা কি হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে বলেছে। আমি অর্থ বলি। আল্লাহ তাআলা বলেন, যারা সোনা রূপা পুঞ্জি করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। যন্ত্রণাদায়ক, এটা কি কখনো সুসংবাদ হতে পারে? এটা তিরস্কার করে আল্লাহ বলছে, যারা স্বর্ণ রূপা চাঁদি পুঞ্জ করে রাখে, অর্থাৎ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। তিরস্কার, সুসংবাদ হবে না, এটা দুঃসংবাদ। সেই দিন এই সম্পদ গুলো যারা দেবে না, যারা জমা করে রাখবে, বখিলামি করবে, মনে করবে আমার সম্পদ নয়, সেই দিন জাহান্নামের আগুনে সেই স্বর্ণ রূপা চাঁদিগুলো উত্তপ্ত করা হবে, ধাউ ধাউ করে জ্বলবে। উত্তপ্ত কইরা তার ললাটে, পার্শ্বে, পিঠে, সামনে, পিছনে লাগাই দেওয়া হবে এবং বলা হবে, এটা তোমার সেই সম্পদ যেটা তুমি জমা করে রেখেছিলে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা, সূরার নাম কি? যদি এখন মোবাইল থাকে, এখন দরকার নয়, ফেস লাগবে, নামাজের পরে বাংলায় তরজমা পাওয়া যায় কোরআনের, ওখান থেকে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত থেকে সার্চ দেবেন। আরবি না পড়তে পারলেও বাংলা তো অধিকাংশ মানুষ পড়তে পারি। কি বলেন, পারি কি পারি না? আবার শুনেন, যারা সোনা রূপা সম্পদ পুঞ্জি করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক সুসংবাদ, শাস্তির সুসংবাদ দিন। বলেন নাউজুবিল্লাহ। সেই দিন জাহান্নামকে উত্তপ্ত করে সেই স্বর্ণ চাঁদিগুলা গলাইয়া তাদের ললাটে, মানে হলো কপাল, পৃথিবী বছর ললাট কি ধরে বলেন, কারণ প্রত্যেকটা মানুষের শরীরের মূল জায়গা হলো কপাল। মূল জায়গা কি? পার্শ্ব, পৃষ্ঠদেশ, সামনে, পিছনে দেওয়া হবে এবং বলা হবে, এটা তোমার ওই সম্পদ যেটা তুমি জমা করে রেখেছিলে, যাকাত দাও নাই, গরিব, অসহায়, হতদরিদ্র মানুষদেরকে দাও নাই, নিজে নিজে ভাবছো আমি অনেক কিছু আমি তো দেই, এই দেওয়া তোমার আল্লাহর কাছে কবুল হয় নাই, সঠিকভাবে হিসাব করো নাই। ও মুসলমান ইমানদার, আমি শুরুতেই বলেছিলাম সম্পদ আমি কামাই করি ঠিক, কিন্তু সম্পদের মালিক আমি না। উদাহরণ দিয়েছিলাম, আবারও দেই, যারা শুরুতে আসেন নাই, সম্পদ কামাই করি আমি, কিন্তু আমার হাতে সম্পদ আসার সঙ্গে সঙ্গে এটা সঙ্গে সঙ্গে বন্টন হয়ে যায়। আমার হাতে যখন সম্পদ আসলো তো আমার মা বাবা সম্পদের মালিক হয়ে গেছে, আমার হাতে যখন সম্পদ আসলো আমার স্ত্রী, সন্তান, পুত্র মালিক হয়ে গেছে। এখন বলবেন আমার মা বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, আমার সম্পদ আমি ঘাপটি মেরে বসে রয়েছি, মরার পরে ওই সম্পদ তোমার কবরে দেবে না, ওগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন আত্মীয় স্বজনেরা নিয়ে যাবে। কথা বুঝেন নাই? কথা বুঝছেন? নবী বলেন, যেই মানুষগুলা সম্পদ অর্জন করার পর যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় না অথবা আল্লাহ রাস্তায় দান করে না, কিয়ামতের দিন ওই সম্পদ গুলাকে বিষধর সাপ বানাইয়া
তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপটা তার ললাট সহ সারা শরীরে ঠোকরাইতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে বুঝবে, এই রমজান মাস নিজেকে পরিবর্তন করার মাস, এই রমজান মাস নিজেকে শুধরানোর মাস, এই রমজান মাস নিজেকে জ্বালাই করে আল্লাহর আদালতে পেশ করার মাস। এজন্য মুসলমান নিজেকে জ্বালাই করার পাশাপাশি নিজের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন যাকাত। যাকাত কেমনে দেবা? বান্দা, তোমার যদি নিসাব পরিমাণের মালিক হও, 52 সাড়ে 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এরকম নগদ অর্থ অথবা পণ্য সব মিলাইয়া এই পরিমাণ সম্পত্তির মালিক হও, তাহলে তোমার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। যদি যাকাত দাও তোমার সম্পত্তি পবিত্র হয়ে যাবে, আর যদি যাকাত না দাও কিয়ামতের ময়দানে পয়গম্বর বলেন ওই সম্পদগুলা বিষাদর আল্লাহ তাআলা সাপ বানাইয়া তোমার গলায় পেঁচায় দিবে, তোমার ললাটে আর শরীরে টুকরাইতে থাকবে, তোমার পুরা শরীর বিষক্রিয়ায় ভরে যাবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাহ, 32 জায়গায় বলেছেন ওয়াতুজ যাকাত, 8 জায়গায় ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, 8 জায়গায় যাকাতের কথা এবং নামাজের কথা একাত্রে বলেছেন কি? বান্দা, তুমি নামাজ পড়ো কিন্তু যাকাত দাও না, খবরদার। নামাজও আল্লাহর ইবাদত, যাকাত দেওয়াও আল্লাহর ইবাদত। নামাজ পড়া আল্লাহর ইবাদত, যাকাত দেওয়া আল্লাহর ইবাদত, হজ করা আল্লাহর ইবাদত, রমজান মাসের রোজা রাখা ইবাদত। তাহলে যাকাতও দিতে হবে, নামাজও কায়েম করতে হবে, বলেছেন কি? দুঃখ কারে কইরে মুসলমান, সারা বাংলাদেশে চিল্লায় চিল্লায় বলি, এই বাংলাদেশ 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশ, গর্ব করে বলি। আমার তো মন বলে 5% লোক সঠিকভাবে নামাজ পড়ে না, 5% লোক সঠিক মতো রোজা রাখে না, রোজাই রাখে না। মুসলমান যদি রোজা রাখতো, কোন রেস্টুরেন্টে দিনের বেলা পর্দা লাগতো না, কথা কয় না? দিনের বেলা 4 স্টলে পর্দা লাগতো না, বিরিয়ানির দোকানে পর্দা লাগতো না। গত সপ্তাহে বলেছিলাম, ও রেস্টুরেন্টের ব্যবসায়ী ভাই, সারা বছর তোমার কামাইয়া পেট ভরে নাই, তুমি রোজা রাইখা কিভাবে আর একজন মুসলমানের দিনের বেলা খাবার ব্যবস্থা করে দিলা? একটু কি বিবেক বাজে না? তুমি কি খাইতে পারবা? বলে না, তার একজনকে কিভাবে খাইতে দাও? কথা হয় না, জোরে বলেন ভাইরা আমার। তাহলে কোন মুসলমান দিনের বেলা সুস্থ কোন মুসলমান খাইতে পারে? কোন নেককার দিনদার ব্যবসায়ী দিনের বেলা রেস্টুরেন্টে 4 স্টলে পর্দা লাগাইতে পারে? তো পর্দার মধ্যে আল্লাহ খাইলে দেখে না, কি বলেন? দেখে। ধোঁকাবাজ প্রতারক মুসলমান, দরকার ছিল রহমত মাগফিরাত নাজাতের মাস, যত কমে যাবে তত ইবাদতের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু দুঃখ কারে কই, মসজিদ 5G গতিতে খালি হয়ে গেছে গা। প্রত্যেক মসজিদ, এই যেই মানুষগুলা প্রথম তারাবিতে আসছে, অথবা আপনারা যারা জুমায় আসছেন, এরা কি এই দেশের লোক না ইন্ডিয়া না অন্য দেশের লোক? কাউকে তো ভাড়া করে ঢুকানো হয় নাই, এবং কারে পকেটের টাকাও দেওয়া হয় নাই। আমি জানতে চাই মুসলমান, প্রথম 1-2 রোজায় তুমি কার লোভে কার কথায় মসজিদে ঢুকলা? আবার কে তোমাকে বলছে 1টা-2টা পড়লে আর নামাজ পড়া লাগবে না, আর মসজিদে ঢোকা লাগবে না? এত পড়ার বড় বলার বড় কেন ঢোকে না? তুমি কার সাথে প্রতারণা করলা? কালকে তাকায় দেখি 6 কাতার তারাবিতে, 6 কাতার প্রথম দিন দোতলা চলে গেছে না। ফজরে, প্রথম রোজার ফজরে মসজিদ ভরে গেছে, আসরে ভরে গেছে, মাগরিবে ভরে গেছে, এখন না। এই মানুষগুলা কই গেল? এ মুসলমান, শিক্ষিত সমাজের মুসলমান, আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, সব জায়গায় ধোঁকাবাজি চলে, আল্লাহর আদালতে ধোঁকাবাজি চলে না। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তুই রোজা রাখো নাই, যা তোরে মাফ করে দিলাম, আমার হক নষ্ট করছো, নামাজও পড়ো নাই, আমি আল্লাহ চাইলে তোকে মাফ করে দিয়েছি, কিন্তু ধোঁকাবাজি করলি কেন?
কথা বলে ধোকাবাজি করলি কেন? প্রথম তুই একদিন গেলি, পরে গেলি দেখা পড়তি না, এটা পড়তি না। কথা বলে না। অনেক মুসলমান নিজের মুমিন ভাবে, রমজান মাসে দাড়িতে চুল লাগায় না, চান্দার রাইতে আশা দেয়। কথা বলে না। কেমন মুসলমান? আরে মুসলমান মানলে ভালো মতো মানবা, ধোকাবাজি করার জায়গা ইসলামে নাই। ও ভাই, ধর্ম ইসলাম কখনো আবেগ দিয়া পালন হয় না, বিবেক দিয়া পালন হয়। আবেগ দিয়া মসজিদে আসতে হবে না, আবেগ দিয়া এইটা করলে হবে না, ওইটা করলে হবে না, আবেগ দিয়া নয়, বিবেক দিয়া যারা করে তারা 12 মাসই নামাজ পড়ে। কথা বলে না। বিবেক দিয়া যারা করে তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর বিধান মানার চেষ্টা করে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আমার কথা আমি গুছাইছি, সময় প্রায় শেষ। আজকে যে বিষয়টা টপিক নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো জাকাত। কি? জোরে বলেন। ইসলামের 3য় নম্বরের স্তর নামাজ পড়া যেমনি ভাবে ফরজ আল্লাহর ইবাদত, অমনি ভাবে জাকাত দেওয়া ফরজ। নিসাব পরিমাণ মাল, নিসাব পরিমাণ মালের বিবরণ হলো 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এই পরিমাণ অর্থ যদি কোনোভাবে তার কাছে থাকে, সেটা আকেল হয়, বালেগ হয়, জ্ঞান সম্পন্ন হয়, 40 ভাগের 1 ভাগ তার উপর জাকাত ফরজ করেছেন কে? এবং জাকাতের বিধানটা দারিদ্র বিমোচন, সমাজ থেকে হত দরিদ্র লোক চলে যাবে। আমরা নিজেরা যাই না, সই না, আত্মীয় স্বজন অথবা যারা হত দরিদ্র সমাজে, এদেরকে এমন পরিমাণ একটা জাকাত দেব, তিনি যেন স্বাবলম্বী হতে পারে, পরের বছর তিনি যেন আর জাকাত না খায়। ওই কাপড় চোপড় 300-250 টাকা দিয়া এগুলোর নাম হবে, কিন্তু জাকাত হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে কাপড় দিয়েছেন একটা ভালো দিলেও তো মনের বুঝতে মন চাইতো। কি কর 800 টাকা 1000 টাকা যেটা কাপড় দিতেন, ও তো খয়রাতি সারাদিন কম দামিটাই করছে, আপনি আবার কিনে দিয়েছেন কম দামি, লাভ হইল কি? কথা বলে। ও তো 250-300 টাকার বেশি কাপড় কিনতে পারে না, গরিব মানুষ না, আপনিও কিনে দিয়েছেন, ওইটা তার লাভ হইল কি? কাপড় যখন দিয়েছেন 800-1000 টাকা দেন, ও পিনবে আর দুই বুকে না, লোকটা দিয়েছে কাপড়, মনটা কি ভালারে, আর দোয়ার সময় খালি রং হয়ে ওঠে, রং হয়ে ওঠে, ও কপাল করা দিনই শুধুছে কপাল করা। কথা হয় না, দিলে ভালো দিয়ে যায়। এই ওয়াজ করে কামড় হবে খবর হয়েছে, উজু করতে বলছে, আমাকে উজু কানায় মোবাইল লয়ে গেছে, মাত্র লয়ে গেছে গা, পায় নাই, লয়ে গেছে গা। পাইলে তো দুজুর মোবাইল পাইছে, এলান করে দেন। এতগুলা মানুষ, এর মধ্যে উজু খানায় মোবাইল রাইখে উজু করতে বলছে, মোবাইল চলে লয়ে গেছে গা। ধরে গান নাউজুবিল্লাহ। ওই যে গত সপ্তাহে বলছিলাম না, শয়তান কয় প্রকার? কথা কয় না, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান তো দেখা যায় না, ওগুলো বানছে, আর মানুষ শয়তান। কথা কয় না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাইসে কই? আরে আমতাজি গেলে খবর পাঠাই দেন, ভালো করে খুঁজছেন। আলহামদুলিল্লাহ কোন। তবে এই মসজিদে চোর না, বাংলাদেশের সব মসজিদে চোর আছে। অনেকে খালি নামাজ পড়তে গেলে জোড়া জুতা আড়ায় না, বহুত প্রায় মসজিদ দিয়ে চোর গুলো আছে না নাই? আমি ওয়াজ করতে মসজিদ দুটিকে নামাজ পড়তে ঢুকছি, এই জুতা নাই। এরকম 3-4 জায়গায় আমার হয়েছে। জুতা তো সব জায়গায় আছে, মোবাইল তো সব জায়গায় আছে। আল্লাহ তাআলা চোর থেকে আমাদেরকে হেফাজত করেন। তবে চোরগুলো ধরা দরকার। চোরগুলা কি দরকার?